মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার এখন আলোচনা করব তোমাদের মাঝে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যের 24 নম্বর পর্ব। এই পর্বে তোমাদের জন্য 37টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। এই 37টি প্রশ্ন উত্তরের মধ্যে শিবায়ন এবং মঙ্গল কাব্য সংক্রান্ত প্রশ্নগুলি এখানে প্রাধান্য পেয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, একটি অপ্রধান মঙ্গল কাব্যের শাখার নাম উল্লেখ করো। শিবায়ন। কোন সময় পর্যন্ত শিবের গীত মুখে মুখে প্রচলিত ছিল? খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত। শিবায়নের গানগুলি কোন স্তরের মধ্যে আবদ্ধ ছিল? সমাজের তথাকথিত নিম্ন স্তরের মধ্যে আবদ্ধ ছিল। 4. শিবায়নের গানগুলি কিসের কাহিনী নিয়ে রচিত? লৌকিক শিবের গৃহস্থালির কাহিনী নিয়ে। 5 নম্বর, শূন্য পুরাণে কার প্রসঙ্গ আছে? শিবের প্রসঙ্গ আছে। 6. শিবায়নের উদ্দেশ্য কী? শিবমঙ্গল গান এবং শিবের মহিমা বর্ণনা করা। 7. শিবায়নে শিবকে কোন রূপে বর্ণনা করা হয়েছে, বা শিবায়নে শিবকে কোন রূপে চিত্রিত করা হয়েছে? কৃষক রূপে। 8 নম্বর, কোন কাব্যের দেবতা দোষ গুণে গড়া শাঁখারির ভূমিকায় অবতীর্ণ? শিবায়নের দেবতা শিব শাঁখারির ভূমিকায় অবতীর্ণ। নেক্সট, পুরাণ বহির্ভূত যে সকল শিব কাহিনী বহুকাল ধরে এদেশের সমাজে প্রচলিত ছিল তা কোন কাব্যে স্থান দেওয়া হয়েছে? শিবমঙ্গল বা শিবায়ন কাব্যে স্থান দেওয়া হয়েছে। পরের প্রশ্ন 10 নম্বর, শিবায়ন কাব্যে কাদের দুঃখ দুর্দশাময় জীবনচিত্র তুলে ধরা হয়েছে? হর পার্বতীর। কোন শতক থেকে শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিবমঙ্গল বা শিবায়ন কাব্যরূপে রচিত হতে থাকে? সপ্তদশ শতক থেকে। আলোচনা করব 12 নম্বর প্রশ্ন, প্রথম স্বয়ংসম্পূর্ণ শিবমঙ্গল কাব্য কে রচনা করেন? আনুমানিক রামকৃষ্ণ রায়। পরের প্রশ্ন, রামকৃষ্ণ রায় রচিত কাব্যের নাম কি? শিবমঙ্গল। 14, শঙ্কর কবিচন্দ্র রামকৃষ্ণ দাস প্রমুখ কোন কাব্যধারার কবি? শিবমঙ্গল বা শিবায়ন কাব্যধারার কবি। এটা কিন্তু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে কবি হবে, কবি। ঠিক আছে। 15, শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্য কোনটি? শিবায়ন বা শিব সংকীর্তন কাব্য। শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যের রচয়িতা কে? রামেশ্বর ভট্টাচার্য। মনে রাখবে, শিবায়নের শ্রেষ্ঠ কবি কিন্তু এই রামেশ্বর ভট্টাচার্য। তার কাব্যের নাম কিন্তু শিবায়নও যদি অপশানে থাকে সেটাও লিখতে পারো, আর শিব সংকীর্তন এটাও কিন্তু থাকতে পারে, মানে শিবায়ন বা শিব সংকীর্তন তার কাব্যের নাম। 17, রামেশ্বর ভট্টাচার্য কোন শতকে শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যটি রচনা করেন? অষ্টাদশ শতকে। 18 নম্বর, কবি রামেশ্বর ভট্টাচার্য কোথাকার রাজার পৃষ্ঠপোষকতায় শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যটি রচনা করেন? কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায়। নেক্সট, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন বা শিব সংকীর্তন কী ধরনের কাব্য? আটপালার পাঁচালী কাব্য বা অষ্টমঙ্গলা। পরের প্রশ্ন, শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যে কোন কোন গ্রন্থের সংমিশ্রণ ঘটেছে? পদ্মপুরাণ এবং ভাগবতের আখ্যায়িকার সংমিশ্রণ ঘটেছে। 21, বাংলাদেশে মধ্যযুগের শিব দুর্গাকে অবলম্বন করে কী ধরনের কাব্য রচিত হয়েছিল? আখ্যান কাব্য রচিত হয়েছিল। 22, শিবায়ন কাব্যের মূল উপজীব্য বিষয় কী? কৃষক শিবের পারিবারিক জীবনের গল্প। নেক্সট, শিবায়নে শিব মূলত কোন কাজের দেবতা রূপে পূজিত হয়েছেন? কৃষিকাজের দেবতা হিসেবে পূজিত হয়েছেন। 24, সংস্কৃতে রচিত নানা শিব পুরাণ রচনার ক্ষেত্রে কবিরা কোথা থেকে উপাদান সংগ্রহ করেছেন? কালিদাসের কুমার সম্ভব কাব্য থেকে। 25, সপ্তদশ শতাব্দীর শিবায়নের দুজন কবির নাম উল্লেখ করো। শঙ্কর কবিচন্দ্র এবং রামকৃষ্ণ রায়। 26, শঙ্কর কবিচন্দ্র কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? বিষ্ণুপুর অঞ্চলের। 27, শঙ্কর কবিচন্দ্রের শিবায়নের পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া না গেলেও কোন দুটি শীর্ষক পালা পাওয়া গেছে? শঙ্খপড়া এবং মাছ ধরা নামক দুটি শীর্ষক পর্ব পাওয়া গেছে। 28, কবি রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্য রচনার ক্ষেত্রে কোন কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন? শঙ্কর কবিচন্দ্রের দ্বারা। 29 নম্বর প্রশ্ন,
কবি রামকৃষ্ণ রায় কোন গ্রামের বাসিন্দা ছিলেন? হাওড়া জেলার আমতার নিকটবর্তী রসপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 30, কবি রামকৃষ্ণ রায় শিবমঙ্গল কাব্য রচনার ক্ষেত্রে কোন কোন কাব্য থেকে উপাদান সংগ্রহ করেছিলেন? কাশীখণ্ড, হরিবংশ, কালিকা পুরাণ, বৃহন্নারদীয় পুরাণ, মহাভারত, স্কন্ধ পুরাণ, কালিদাসের কুমার সম্ভব কাব্য থেকে উপাদান সংগ্রহ করেছিলেন। নেক্সট প্রশ্ন আলোচনা করব বন্ধুরা, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু নিয়মিত ফলো করো। আর তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নের উত্তর একটা ফোল্ডারেই আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। 31, কবি রামকৃষ্ণ রায় রচিত শিবমঙ্গল কাব্য কয়টি পালায় বিভক্ত? 26টি পালায় বিভক্ত। 32, রামকৃষ্ণ রায় রচিত শিবমঙ্গল কাব্যটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লৌকিক শিবের বর্ণনা, স্থান সীমিত এবং একাধিক স্থানে গদ্য দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, শিব মহিমা বিষয়ক কাহিনীর একটি উপধারার নাম লেখো। উত্তর হবে মৃগলুব্ধ। 34, মৃগলুব্ধ নামক শিব মহিমা বিষয়ক কয়েকটি পৌরাণিক ধরনের পুঁথিপত্র কোথায় পাওয়া যায়? শৈবতীর্থ, চট্টগ্রামে। নেক্সট 35 নম্বর, কার প্রচেষ্টায় চট্টগ্রামে মৃগলুব্ধ নামক শিব মহিমা বিষয়ক পুঁথি পাওয়া যায়? মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রচেষ্টায়। 36, একজন ব্যাধের শিবের কৃপায় উদ্ধার পাওয়া এবং রাজা মুচকুন্দ এবং তার রানীর শিব চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে সশরীরে স্বর্গে যাওয়ার কাহিনী কোথায় বর্ণিত হয়েছে? মৃগলুব্ধে বর্ণিত হয়েছে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, মৃগলুব্ধে বর্ণিত ঘটনার কাহিনীকার হিসাবে কাদের নাম জানা যায়? রাম রাজা এবং রতিদেবের নাম জানা যায়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পার্টটি সমাপ্ত করলাম। নেক্সট পার্ট নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।